শুক্রবার মাথায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ সোমবার বেলা 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়ে যায়। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে 1:14 একটি অ্যাম্বুলেন্সে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে আইসিইউ অ্যাম্বুলেন্স থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এবং সেই আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেলা 1:30টার দিকে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে এভারকেয়ার হাসপাতালে এখনো চিকিৎসাধীন 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বেলা 1:15টার দিকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা করেছে এবং সেই বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। মূলত গত শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে শরীফ ওসমান বিন হাদি যখন বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকার দিকে যান, তখন তাকে তার রিকশার পাশাপাশি একটি মোটর বাইক থেকে তাকে একটি গুলি ছোড়া হয় এবং সেই গুলি তার বাম কানের নিচ দিয়ে প্রবেশ করে মাথার ডান পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি গুরুতরভাবে আহত অবস্থায় তৎক্ষণাৎ সেই রিকশাতে করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেই অস্ত্রোপচার সম্পন্ন শেষ হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে এনে চিকিৎসার জন্য এখানে আনা হয় এবং এর পরবর্তীতে আমরা আজ দেখেছি তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সিঙ্গাপুর যাওয়ার জন্য 1:15 এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে শরীফ বিন ওসমান হাদি এবং এর পরবর্তীতে 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় 2 ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকী। 2 জন তার সাথে যাচ্ছেন এবং আমরা দেখছি এখনো এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ তার শারীরিক অবস্থার কথা আমরা জানতে পারি। গত বৃহস্পতিবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি দেন এবং সেই বিবৃতি অনুযায়ী তার শারীরিক অবস্থা সর্বশেষ আমরা জানতে পারি। সেখানে বলা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 11ই ডিসেম্বরের পূর্ববর্তী কয়েকদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং BIPAP মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। গত 27 নভেম্বর খালেদা জিয়ার অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে। সেইগুলোর নিবিড় চিকিৎসা এখনও চলছে বলেও সেই বিবৃতিতে উল্লেখ করা হয়।
এবং তাতে বলা হয় শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে শরীফ ওসমান হাদির মস্তিষ্কে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শরীফ ওসমান হাদি কোমায় ছিলেন সর্বশেষ, এবং সেখান থেকে তার কিডনির কার্যক্ষমতা ফিরেছে, এমনটি কিন্তু গতকাল সকালে ডাক্তার আব্দুল আহাদ, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে শরীফ বিন ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাত্রার কারণে আমরা দেখছি এভারকেয়ার হাসপাতালের সামনে পুরোপুরি জনশূন্য, এবং সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। মূলত গত 27 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মী, বেগম খালেদা জিয়ার সমর্থক এবং সাংবাদিকদের ভিড়ে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রায় সব সময় মানুষজনের সমাগম থাকতো, গণমানুষের সমাগম থাকতো। তবে আজ বিকালে কিন্তু আমরা সেই জায়গাটি আসলে শূন্য দেখছি, নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি না। এবং তবে এভারকেয়ার হাসপাতালের চারপাশ কিন্তু এখনো পুলিশের ব্যারিকেড দিয়ে আবদ্ধ রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, এবং সে কারণেই কিন্তু এখনো এসএসএফ এবং পিজিআর এর যে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকলেই নিরাপত্তা দেওয়া হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং সে কারণেই কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে পুলিশের যে ব্যারিকেড দিয়ে যে বেষ্টনী, সেটি এখনো লক্ষ্য করছি। এবং এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এতক্ষণ আমি আজবারাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।